আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি হাতে মেখে গরুর গোশ রান্না করব। আমি একটু পেঁয়াজটা বড় বড়ই কেটে নিয়েছি, কারণ গরুর গোশ সিদ্ধ হতে হতে পেঁয়াজটাও হয়ে যায়, গলে যায়। ওই জন্য আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখন আমি সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে খুবই ভালো হয়, খুবই টেস্ট হয়। আমার কাছে খুবই ভালো লাগে, ওই জন্য আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ। তা সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করব। মশলাগুলো একসাথে মাখাতে হবে। সবাই সব রকম করে খায় না, তো আমি এইভাবেই রান্না করতে পছন্দ করি। একসাথে সব উপকরণটি একসাথে মিশিয়ে সুন্দর করে আমি মেখে নেব। মেখে একটু রেখে দেবো আগে আমি, তারপরে এটাকে আমি রান্না করব। মশলাটা কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভালো করে মিশাতে হবে। আমি দিয়ে দিলাম 4টা রসুন, দিয়ে দিলাম কাঁচামরিচ সাথে। এখন এটাকে আমি সুন্দর করে রেখে দেবো বলের মধ্যে। একটু পরে বেশিক্ষণ রাখবো না, 10 মিনিটের মধ্যে রেখে দিব এইভাবে। তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। মেখে টেকে প্রেশার কুকারে দিয়ে দিলে ভালো হয়। তো মাশাআল্লাহ, আমার মাখামাখি হয়ে গেল। এই দেখুন, খুব সুন্দর হয়ে গেল। তো আমার মাংসটা রান্না ডান।